ঢেউ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। ভিডিও স্টার্টিংয়ে তোমরা দেখলে সমুদ্রের ঢেউ, তো সমুদ্র কার না ভালো লাগে বলো? তাই আমরাও ছুটে গেলাম সমুদ্রে। তো এবারে প্ল্যানিং ছিল আমাদের ঘোরার মন্দারমণি। 15th আগস্ট যেহেতু সবার ছুটি, ন্যাশনাল হলিডে, তা আর তার মধ্যে পড়েছিল স্যাটারডে সানডে। মজাই মানে একটা আলাদাই, কি বলবো, যে দুটো পরপর ছুটি, মজাই মজা। তো চলে গেলাম আমরা সবাই মিলে মন্দারমণি যাওয়ার জন্য কদিন আগেই আমরা বাসের টিকিট করে নিয়েছিলাম। তো সেটা সুমন গিয়েই করে নিয়েছিল বাসের টিকিট, আর আমরা এই মা চণ্ডী বাসটায় গিয়েছিলাম। বাসটা বলবো না যে খুব খারাপ আবার খুব ভালো, মানে মোটামুটি 400 টাকা নিয়েছিল। 400 টাকার মধ্যে ভালোই বাসটা, যেহেতু আমার শর্ট হাইট, তো আমার কোনো অসুবিধা হয়নি। আর আমার দাদা আর সুমন আর বৌদিভাইও যথেষ্ট লম্বা, তাই জন্য ওদের একটু অসুবিধা হয়েছিল। আর একটু যদি ফ্ল্যাট হতো সিটগুলো একটু ভালো হতো, যেহেতু রাত্রেবেলা বাস ছিল, তার জন্য সবাই একটু চেয়েছিল যে একটু যদি রিল্যাক্সে যেতে পারতো, মানে ঘুমোতে পারতো, তাহলে পরের দিনটা একটু, যেহেতু হাতে আমাদের সময় ছিল না বেশি, তো দুদিনই টাইম ছিল, তাই জন্য আমরা চেয়েছিলাম একটু রিল্যাক্সে যাওয়ার জন্য। বাট খারাপ হয়নি, আমার পক্ষে খারাপ হয়নি, কিন্তু ওদের জন্য একটু কষ্টকর ছিল। স্পেশালি সুমনের লম্বা লম্বা ঠ্যাং কোথায় রাখবে বেচারা বুঝতেই পারছিল না। তো আমরা চলে গেলাম। তার মধ্যে মাঝখানে হচ্ছে গিয়ে যাই একটু ঘুমিয়েছিলাম, এমন হচ্ছে গিয়ে বাসের একটা লোক এমন বলল যে কোলাঘাট 10 মিনিট থামবে বলে, সবাই লাফ দিয়ে সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছিল। তারপরে সবাই ভয় পেয়ে উঠে পড়েছে। তারপরে আমরা যে যার মতন ফ্রেশ হয়ে কোলাঘাটের রাস্তা দেখলে সারা রাত হচ্ছে গাড়ি চলতেই থাকে। তারপরে এখানে আমার ঘুম তো মানে আমি একটু ঘুমিয়েছিলাম, তো ঘুমিয়েই প্রায় ভোর হয়ে গেছে, আর সুমনের ঘুম নেই। তারপরে এই যে আশেপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা সবাই এগোচ্ছিলাম। তো মোটামুটি আমাদেরকে 5:30টার মধ্যে নামিয়ে দিয়েছিল বাস থেকে। আর আমাদের বাসের টাইম ছিল 12টা 20 থেকে 5:30টার মধ্যে আমরা মোটামুটি মন্দারমণির কাথি, তারপরে একটা স্টপেজ আছে, ওখানে নামিয়ে দিল। তারপরে আমরা একটা গাড়ি বুক করে নিলাম। গাড়ি বুক করে নিয়ে আমাদের রিসর্ট আগে থেকেই বুকিং ছিল, আর ওই রিসর্টের নাম হচ্ছে বসুন্ধরা। তো বসুন্ধরা রিসর্টটা খুবই ভালো, তোমরাও চাইলে এই রিসর্টে আসতে পারো। খাবার দাবার খুব খারাপ না, আবার খুব ভালো না। মাথা পিছু 1900 টাকা করে নিয়েছিল, 4 বেলার খাবার দিয়েছিল, তো খারাপ না। তার মধ্যে হচ্ছে গিয়ে যেহেতু আমরা একদম সকালবেলা চলে গেছিলাম, তো যার কারণে আমরা কি করব, ওই টাইমে তো আর রিসর্ট খোলা থাকে না, তাই জন্য আমরা মানে রুম পাইনি। বাট ওখানে ওই লাগেজ রেখে আমরা এই সমুদ্র একটু মানে সমুদ্র একটু দেখতে এসেছিলাম, সমুদ্রের পাড়ে একটু দাঁড়িয়েছিলাম। এই টাইমটা আমরা যেই টাইমটা ওখানে ফার্স্টে গেছিলাম হচ্ছে এই 6:30 7টা, সেই টাইমটায় মোটামুটি ভাটাই ছিল, মানে অত ঢেউ আসছিল না। আর ওখানে এমনি একটু সতর্কতা মানে জারি ছিল, যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপ ছিল, যার কারণে বলা হয়েছিল যে সমুদ্রেতে মানে দূরে কেউ যাবেন না। আর এখানে হচ্ছে দেখো, সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো সেই ছোটোবেলার দোলনা। তো আমি আর বৌদিভাই তো আর মানে সুযোগটা হাতছাড়া করলাম না, দুজনে মিলেই আমরা একটু দোলনা চেপে নিলাম। অনেকেই সমুদ্রের ওখানে স্নান করছিল, আর এই দেখো বাইক নিয়ে যাচ্ছে বালির মধ্যে, এদের কত এক্সপিরিয়েন্স বলতে পারো। আমরা রোডেই একটু বালিতে গেলে চাকা স্কিড করে, বাট এরা কি সুন্দর বাইক নিয়ে বালির মধ্যে চালাচ্ছে। সকাল 9টার মধ্যেই আমাদের রুম দিয়ে দিল। আমরা যেহেতু 14th আগস্টে গিয়েছিলাম, তো সেই দিনটায় অতটা ভিড় ছিল না। আর তারপরে আমাদের ব্রেকফাস্টে অপশান ছিল, অপশানে আমরা লুচি নিয়েছিলাম আর ডাল নিয়েছিলাম, আর হচ্ছে ব্রেড বাটার, অমলেট, ডিম সেদ্ধ। তো ভালোই ছিল সকালের ব্রেকফাস্ট। পরে একটু হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখবার জন্য বেরিয়ে পড়লাম আমি গুটি পায়ে। তো আমাদের রুমটা দেখতেই পাচ্ছ, রুমটা যথেষ্ট বড় ছিল। আর এই দেখো আমাদের একদম ব্যালকনি দিয়েছিল, ব্যালকনি থেকে আমি পুরো সমুদ্র দেখতে পাচ্ছি। আর যাই একটু, কোথায় যাচ্ছ ওদিকে?
এখন আরো ঘর হচ্ছে এদের আর বাড়াচ্ছে। ও কোথায় চলে এসেছে জল যাচ্ছে। ওরা কি করছে ওখানে নেমে? ওই দেখো কোথায় চলে এসছে জলের এটা, পুরো দেখলে ওইটা কত হাইটে উঠে গেছিল। ওই দেখো ওই দেখো কত হাইটে উঠে যাচ্ছে শুধু। ও সেই জুম করে দেখাই। ও বাও, ঢেউ দেখে তোমরা বুঝতেই পেরে গেছিলে কেন হচ্ছে সমুদ্রে নামা বারণ ছিল আর কতটা হাইটে জল উঠে আসছে তোমরা দেখতে পেলে। যেহেতু 11টার পরে হচ্ছে গিয়ে সুইমিং পুলের গেট ওপেন হয়, তা আমরা টাইম ওয়েস্ট না করেই চলে গেলাম সুইমিং পুলে চান করবার উদ্দেশ্যে। তো সুইমিং পুলে এনজয়মেন্ট কার না ভালো লাগে। আর ওইখানে দেখতেই পাচ্ছ একটা মিনি সুইমিং পুল আছে ফর চিলড্রেন, আর বড়দের জন্য তো সুইমিং পুল আছেই, বড় সুইমিং পুল। তো অনেকটা জল ধরে, কিন্তু দেখে মনে হবে যে একটু কতটুকু আর জল ধরবে, তা কিন্তু ভালোই। আর তারপরে তো আমি একমাত্র যে ফোন নিয়ে গেছিলাম, তো ফোন নিয়ে যাওয়ার কারণে আমার বেশি ফটো তোলা হয়নি। ওদের সবার আমি ফটো ভিডিও সব তুলে দিয়েছি, আর ওরা তো কেউ ফোন নিয়ে যাবে না, যেহেতু আমি ব্লগ বানাই তাই জন্য আমি একটু ফোনটা নিয়ে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চারপাশটা দেখো খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছিল ওখানে, তোমরাও চাইলে যেতে পারো। তো তারপরে দেখো এই যে আমি পোজ দেওয়া শুরু করে দিয়েছি। বৌদি ভাই বলছে কি করব, নামবো কি নামবো না ভাবছে। আমার দাদা অলরেডি নেমে পড়ে ওর এনজয়মেন্ট শুরু। আর ওই দিক থেকে বৌদি ভাই নামবো কি নামবো না এখনো পর্যন্ত বুঝতে পারছে না, তারপরে ফাইনালি নেমে পড়েছে। আর এইদিকে তো সুমনের পোজ দেওয়া স্টার্ট হয়ে গেছে, আমাকে বলছে ফটো তুলে দাও, খালি ওর ফটো তুলবে। আর এই যে এদেরকে দেখো, এরা পুরো আলাদাই জোনে চলে গেছে, দেখেছো কত অবধি জল, দেখো ওদের অত হাইট তবু ওদের কতটা অবধি জল চলে গেছে। আর আমার তার মানে বুঝতে পারছো আমি কত দূর যাব, মানে আমি ডুবে যাব। তার মধ্যে তো ডুবে যাওয়ার কথা বাদই দাও, মানে আমি নামলাম আর দাদা এমন করলো পুরো তুলে আর আমাকে পুরো ফেলে দিল, আর আমি পুরো চুবনি খেয়ে উঠলাম, পুরো নাকে মুখে পুরো জল ঢুকে গেছিলো। আর এইখানে দেখো এই অনেকে আবার হোটেলে আসা, আমরা যখন এসেছিলাম তখন সেরকম কেউ আসেনি, তারপরে আস্তে আস্তে অনেক লোক ভর্তি হয়ে গেল। তো অনেকগুলোই ফ্যামিলি এসেছিল যারা এনজয় করছিল। তারপর মোটামুটি আমাদের 2টোর মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেল। সুইমিং পুলে চান করা, সব এক এক করে ফ্রেশ হয়ে নিলাম, চান করে নিলাম, তারপরে রেডি হয়ে চলে গেলাম দুপুরবেলার লাঞ্চে। তো দুপুরবেলার লাঞ্চে মোটামুটি 4টে বেজে গেছিলো, খেতে খুব খিদে পেয়ে গেছিলো সবার মোটামুটি। আর সবাই খিদেতে ছটপট করছে কখন দেবে কি খিদেতে আর পারছে না থাকতে। তার মধ্যে এই যে খাবার চলে এলো, খাবারের কোয়ালিটি যে খুব ভালো বলবো না, মাছটা না খুব একটা আমাদের ভালো লাগেনি, মনে হয়েছিল যে অনেক দিনের এটা মাছটা। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপরে আবার রেস্ট নিয়ে এবারে হচ্ছে কি, যেহেতু বিকেলবেলাতে একটু ঘুরতে না বেরোলেই নয়, তা আমিও এবার সেজে গুজে একেবারে রেডি হয়ে গেলাম একটু বিচ সাইডে ঘুরতে। যেহেতু আমাদের বিচে খুব একটা ফটো তোলা নেই, আর যেহেতু পরের দিনই ছিল 15th আগস্ট, তার জন্য দেখেছো কত সুন্দর করে সাজিয়েছে রিসর্টটা। আর সন্ধেবেলাতেও সুইমিং পুলে অনেকে স্নান করছিল, যারা অনেক লেট করে এসেছে, যারা শুধুমাত্র 15th আগস্টে থাকবে বলেই এসেছে, তারা কিন্তু সন্ধ্যের দিকেই ঢুকেছে। আর
মানে খুব সুন্দর সাজিয়েছিল চারপাশটা। আর এই যে দেখো এখন ওরা সব ফ্ল্যাগ নিয়ে সব সাজাবে বলে রেডি, আর আমরা এখানে আবার টোটোতে উঠে পড়লাম। টোটোতে করে বেরিয়ে গেলাম মন্দারমণি মেলা, মানে একটা মেলা হয় ওইখানে বিচে। তারপরে এই যে এই হাতের এইটা আমাকে দাদা কিনে দিল, আমাকে একটা, বৌদিভাইকে একটা। তো আমার খুব ভালো লেগেছিল এইটা। আর ওই যে ওরা একটু করছিল, টাইম স্পেন্ড করছিল, সবাই মিলে আমরা বেশ ভালোই এনজয় করছিলাম। আর আমি এদিক ওদিক ঘুরছিলাম। আর এইদিকে দেখো এই মাছগুলো থেকে এত, মানে আমি না খুব একটা মাছের স্মেল পছন্দ করি না, আর এই মাছগুলো থেকে খুব মাছের স্মেল আসছিল। আর আমরা ওই জন্য কবেকার মাছ হবে না হবে, ওই জন্য আমরা মাছ খাইনি। আমরা হচ্ছে গিয়ে বেবিকর্ন আর লঙ্কা, বড় বড় লঙ্কা ছিল। বৌদিভাই বললো কী গো টেস্ট করবে নাকি, তাই বেবিকর্ন, আমি বললাম যে শুধু লঙ্কা নিও না, এই যে দেখো কত বড় বড় লঙ্কা, আমি শুধু লঙ্কা নিও না আর সাথে একটু বেবিকর্নও নাও। তো দুটো মিলিয়ে 100 টাকার মতন প্লেট করলো। তো বেবিকর্নটা ছিল বলে মানে রক্ষে, লঙ্কাগুলো এত ঝাল ছিল, মানে মোটামুটি আমাদের সবার মানে কান দিয়ে ধোয়া বেরিয়ে গেছে। আর এই দেখো মানে আমরা যে একটুখানি বিচ সাইডে ফটো তুলবো তারও উপায় নেই, এত বড় বড় ঢেউ আসছে আর কিছু বলার নেই। দেখেছো জল কত দূর উঠে আসছে, মানে অনেক, মানে আমরা অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি তবুও ওই অবধিও জল চলে আসছে। প্রচণ্ড ঢেউ ছিল সারাটা দিন বলতে গেলে, মানে ঢেউ। আর ওখানে সবারই মানে বারণ ছিল যে সমুদ্রে এখন নেমো না, এখন একটু রিস্ক আছে, তার জন্য কেউ সেরকমভাবে সমুদ্রের পাড়ে যায়নি। তো মোটামুটি তার মধ্যে দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছ, কি মানে কে বলবে এটা পুরো মানে আসল না নকল, মানে এরকম বৌদিভাই ভয় পেয়ে গেছিলো। বসুন্ধরা রিসর্টে 1900 টাকার প্যাকেজে কী কী মিল ছিল তোমাদের সাথে শেয়ার করে দিই। 4 টাইম মিল ছিল। তো অপশান ছিল সকালবেলা লুচি আর হচ্ছে ব্রেড বাটার, ব্রেড অমলেট, যে যেটা খেতে পারো সে সেটা নিতে পারবে। তো আমরা ব্রেড অমলেট আর লুচি নিয়েছিলাম, আর সাথে করে একটা ডিম সেদ্ধ। তারপরে দুপুরবেলা লাঞ্চে ফিশ থালি ছিল, তো আমরা কাতলা মাছের থালিটাই নিলাম, সাথে সবজি ছিল একটা, ডাল আর তোমার চাটনি, পাঁপড়, ঝুরি আলু ভাজা। তারপরে ইভিনিংয়ে স্ন্যাক্সে ছিল যে ভেজ খাবে তার জন্য পনির পকোড়া 4 পিস করে, আর চিকেন পকোড়া 4 পিস, সাথে ফ্রেঞ্চ ফ্রাই, মানে ভালোই কোয়ান্টিটিও অনেকটা করে, মানে সবার মোটামুটি পেট ভরে যাবে। তারপরে ডিনারে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, আর হচ্ছে গিয়ে তোমার ওরা চিলি চিকেন নিয়েছিল আর চিকেন কষা, আর আমি পনির বাটার মশলা। তো 4 টাইম মিল 1900 টাকা প্যাকেজে, বলবো খুবই ভালো, আর হোটেলটাও খুব সুন্দর, তোমরা চাইলে আসতে পারো। তারপরে হচ্ছে আমরা এবারে যেহেতু পরের দিনে আমাদের হোটেল ছেড়ে দিতে হবে, তার জন্য সকালবেলায় একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে। এবার এর মধ্যে একটা ট্র্যাজেডি হয়ে গেছিলো, আমরা সকালবেলা সবাই একেবারে ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তার মধ্যে আমরা বললাম যে একটা বিচ সাইডে ফটো তোলা হলো না আমাদের, গেলাম আর এমন ঢেউ এলো পুরো আমাদের পুরো ভিজিয়ে দিল। তারপরে আবার হোটেলের লোকগুলোকে একটু বললাম, মানে রিকোয়েস্ট করলাম যে আমাদের মিনিমাম একটু 30 মিনিটস টাইম লাগবে। তো ওরা কোনো অসুবিধা মানে আমাদের দেয়নি, ওরা আমাদেরকে টাইম দিল। আমরা জামা কাপড় আবার রোদ্দুরে শুকিয়ে, আমি আবার সেই সুমন দেখছো একই জামা পরে রয়েছে, বেচারা কী করবে, ওর যেহেতু মোটা গেঞ্জিটা ছিল ওর জন্য ওর গেঞ্জিটা শুকায়নি, আর আমার জামাটা শুকিয়ে গেছিলো আর ওই প্যান্টটাও শুকিয়ে গেছিলো। তো আমি তো পুরোপুরি একেবারে মানে পুরো মাথা অবধি আমার ভিজে গেছিলো, চুল ফুল হেয়ারস্টাইল করে ফেলেছিলাম, সব কিছু একেবারে গেল জলে ধুয়ে। তারপরে যাই হোক সমুদ্রে এসেছি, সমুদ্রের জলে চান না করলে হয়, তো সমুদ্র চান করিয়ে দিল। আমাদের যেহেতু ট্রেনের টিকিট করা ছিল পরের দিনের 15ই আগস্টের 7:20 ট্রেন ছিল রাত, তো তার জন্য আমাদের পরের দিনটা প্ল্যানিং ছিল যে আমরা দীঘার দিকটা একটু ঘুরবো, উদয়পুর বিচে একটু ফটো তুলবো, বাট বৃষ্টির কারণে হয়ে ওঠেনি। তার মধ্যে আরও একটি কারণ ছিল যার কারণে আমাদের সবারই মন মেজাজটা ভালো ছিল না। আমরা প্রায় মানে দীঘা আর জগন্নাথ মন্দিরে একটুখানি ঘুরে তারপরে আমরা খেয়ে দেই, মানে মোটামুটি আমরা
ট্রেনের প্ল্যাটফর্মেই বসেছিলাম সারা দুপুরটা। কারণ হচ্ছে আমরা যখন বাসে করে দীঘার দিকে যাচ্ছি তখন সুমনের বাড়ি থেকে ফোন আসে যে সুমনের বাবা পড়ে গিয়ে সুমনের বাবার কপাল ফেটে যায় কাকুর। তো আমাদের সেটা দেখার পরে শোনার পরে আমার সত্যিই মানে মন খারাপ হয়ে গেছিলো। আর যেহেতু কাকিমা আর কাকু বাড়িতে একাই আছে, কেউ নেই, তারপরে কাকিমা আর কাকু সাহস করে বললো যে কাকু খুবই সাহসী, মানে এতটা হয়ে যাওয়ার পরও ওনার মনের খুব জোর। তারপরে কাকু বললো যে তোমরা ঘুরতে গেছো, ঘোরো, একেবারে এসো। এবার আমারও সত্যি কথা বলতে মানে যেহেতু সুমন একা চলে আসবে বলছিল, আমারও খারাপ লাগছিলো যে একা একা অতটা যাবে, আবার একটা টেনশন। তার জন্য মানে পরের দিনটা সত্যি কথা বলতে ঘুরেছি, তবে মনটা বাড়িতেই পড়েছিল। তারপরে দীঘার জগন্নাথ মন্দিরে ঘুরলাম, মন্দিরটা খুবই সুন্দর করেছে বলবো। আর আমরা বাইরে দাঁড়িয়ে একটু মানে ওয়েট করছিলাম যে যদি মানে মন্দিরের ভোগ পাওয়া যায়। তো দীঘার মন্দিরের আমাদের ভোগ খাওয়ার মানে সৌভাগ্য হয়নি। তার কারণ হচ্ছে এখানে টোকেন সিস্টেম, তো অনেকেই আগে থেকে টোকেন নিয়ে মানে চলে গেছিলো, তারপরে ঘুরে ঠুরে এসেছিলো লাঞ্চ টাইমে টোকেন দিয়ে। তো যেহেতু আমরা টোকেন পাইনি তার জন্য আমরা বাইরেই লাঞ্চ করলাম। তো ভরপেটে খেলাম, ভালোই, অনেক ভিড় ছিল, তবে খাবারের কোয়ালিটি খারাপ ছিল না, ভালোই ছিল। তারপরে ফাইনালি বাড়ি চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার চলে আসবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।